আসসালামাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো হঠাৎ করে বাবু তার বান্ধবীদের নিয়ে বাসায় চলে এসেছে দুপুরবেলা পরীক্ষা দেওয়া শেষ করে। তো আমি তো আজকে বাসায় তেমন কিছু রান্না করেছিলাম না। যাই হোক, যা ছিল সেটাই ওদেরকে খেতে দিয়ে আমি বের হয়ে যাচ্ছি, একটু দাঁতের ডাক্তারের কাছে যাব। হঠাৎ করে আমার ভীষণ দাঁতের ব্যথা উঠেছে, মানে অস্থির হয়ে যাচ্ছি। আমি এত নিয়ম করে দাঁতের যত্ন নিই, তারপরও কেন জানি আমার দাঁতের ভীষণ সমস্যা। যাই হোক, দাঁতের ডাক্তার দেখান তো শেষ হলো, তারপর বাসাতেও চলে এসেছিলাম। এসে তো আর তেমন কোনো কিছু ভিডিও করা হয়নি। তো এটা ছিল পরের দিন সকালবেলা। তো আমি যাচ্ছি, আমার এক আত্মীয় মারা গিয়েছে, সেখানে যাওয়ার জন্য বের হলাম সকাল সকাল। বারটা ছিল শুক্রবার। আসলে আমার বোনের শ্বশুর মারা গিয়েছে, সেখানেই যাচ্ছি। তো এই তো আমি পৌঁছেও গিয়েছিলাম। তো সেখান থেকে তো আর কোনো ভিডিও নিইনি। আসলে মরার বাড়িতে ভিডিও মানে নেওয়াটা তো ঠিকই না, চাইলে নেওয়া যেতে পারতো, কিন্তু আসলে ওইরকম মন মানসিকতাই ছিল না। যাই হোক, জানাজার শেষে তো আমি আবার বাসার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিলাম। আর আজকে তো শুক্রবার, বাবু বাসাতে আছে, যেহেতু বাবুর পরীক্ষাও চলছে। বাবু বাসাতেই ছিল, অ্যালেক্সা, মনি আর বাবু। তো আমি একটু টুকিটাকি বাজারও করে নিলাম, যেহেতু বাসায় রান্না করার তেমন কিছু ছিলও না। তো এসে ঝটপট একটু রান্না করে নিলাম। আমি এখানে গরুর মাংস রান্না করেছি আর আলু ভর্তা করেছিলাম। এখানে করেছিলাম মিষ্টি লাউয়ের চচ্চড়ি আর বেগুন ভাজা। তো এই দিয়ে আজকে দুপুরবেলার খাওয়াটা হলো। যেহেতু মন মানসিকতাও তেমন একটা ভালো ছিল না, রান্না করতেও ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, খেতে তো হবে, যেহেতু বাবু আছে। তো এই তো আমরা এখন দুপুরের খাওয়াটা খেয়েও নিচ্ছি। হয়তো অনেকে ভাববেন মরার বাড়ি থেকে আসে কেমন করে আবার ভিডিও করার এনার্জি থাকে। আসলে কিছু কিছু জিনিস একটু স্মৃতির জন্যও রেখে দিতে হয়। আমি মনে করি অনেক সময় আমরা ভুলে যাই যে কার মৃত্যু কোন দিন হয়েছিল। তো এটা আমার স্মৃতির জন্যই রেখে দিলাম। তো 2 দিন পর ভিডিওটা করা শুরু করে দিলাম। আমি 2 দিন আর কোনো ভিডিওই নেইনি। তো 2 দিন পর এবারে মোবাইলটা হাতে নিলাম ভিডিও করার জন্য। তো হঠাৎ করে বাসায় একটু মেহমান এসেছে। তো মেহমানের জন্য একটু হালকা পাতলা রান্না করলাম। এখানে করেছিলাম সাদা পোলাও, বুটের ডাল, রোস্ট আর করেছিলাম ডিমের চপ, সালাদ ছিল। আলহামদুলিল্লাহ, যেহেতু আল্লাহর নিয়ামত বলা চলে মেহমান আসাটাকে। তো মেহমান আসলে তো একটু ভালো মন্দ রান্না করতেই হয়। আর আমার কিন্তু বাসায় অতিথি আসলে তাদেরকে খাওয়াতে ভীষণ ভালো লাগে। তো একটু পিঠাও বানিয়ে ফেললাম। আমি এখানে পাটিসাপটা পিঠা বানিয়েছি। তারপর এখানে ডালের কুশলি বানালাম, যেহেতু ডালের কুশলি আমার মেয়ে খুবই পছন্দ করে। আর আমার বাসায় যে মেহমান এসেছে সেও ভীষণ পছন্দ করে। তো এখানে একটু ভাপা পিঠাও বানিয়ে ফেলছি, যেহেতু ভাপা পিঠা আমি পছন্দ করি, সেজন্য আমার জন্য একটু ভাপা পিঠাও বানালাম। শুধু মেহমানের পছন্দই বানাবো তেমনটা তো হতে পারে না, একটু নিজের পছন্দটাকেও প্রাধান্য দিতে হয়। তো মেহমানের ওসিলায় আমারও একটু পিঠা খাওয়া হবে এই ভেবেই বানিয়েও ফেললাম। আর মেহমানকে দিয়ে আর আমার মেয়েকে দিয়ে, দুজনকে দিয়ে একটু মোমো বানিয়ে নিলাম, যে তোমরা একটু মোমো বানাও, খাওয়া হবে। তো যাই হোক, এই তো মোমোগুলান এখন স্টিম করার জন্য দিয়ে দিব। তো এখন সবগুলো সাজিয়ে গুছিয়ে দিলাম। আল্লাহ আমার উপর এত সন্তুষ্ট, শুধু মেহমানই দিচ্ছে আমার ঘরে, আর আমিও খুবই খুশি মেহমান আসাতে। এটা ছিল পরের দিন আমার বাসাতে। আমার আন্টি, মানে এই আন্টির তো অনেক বাসার ভিডিও বা আন্টির কাছে যাওয়ার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আন্টি এসেছিল। তো আর এখানে পুষ্পা খুবই মজার একটা আইসক্রিমও বানিয়েছিল, তো বানিয়ে নিয়ে এসেছিল। তো এই তো এভাবে দিনটা কাটালাম। তো আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওতে প্লিজ লাইক দিবেন। আল্লাহ হাফেজ।